نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح محترم মুসল্লিন কিরাম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক রমাদানের পূর্বের জুমায় আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আজকের জুমা হচ্ছে রমাদানের পূর্বের জুমা আগামী জুমায় আল্লাহ যদি আমাদেরকে হায়াত দান করেন তাহলে আমরা রমাদানে প্রবেশ করব এর আগেই রমাদান শুরু হয়ে যাবে আগামী জুমাটা হবে রমাদানের প্রথম জুমা আর গতকাল বাংলাদেশের ইতিহাসে সুন্দর সুষ্ঠু কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আল্লাহ তাআলা যেন আমাদের দেশটাকে হেফাজত করেন ভালো রাখেন সেজন্য দোয়া করা রমাদানের প্রস্তুতি এবং আমাদের অর্জন সম্পর্কে কিছু কথা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যে তৌফিক দান করেন বলার চেষ্টা করব মুহতারাম হাজিরিন রমাদান এটা আরবি 12টা মাসের একটা মাস
মাস কখন কোন দিক দিয়ে যায় এটা আমরা কেউ জানি না। জানে যারা, তার এই সংখ্যাটা খুবই কম। 12 রবিউল আউয়াল আসলে আমরা বলতে পারি, যেহেতু ঈদে মিলাদুন নবীর বন্ধ থাকে। আশুরা আসলে আমরা বলতে পারি যে মুহররম মাস, যেহেতু সরকারি ছুটি আছে। শাবানের শবে বরাতের ছুটি, সেজন্য সেটা বলতে পারি। আবার আমরা জিলহজ মাসের কথা বলতে পারি, যারা হজে যান বা হজে যাওয়ার ইচ্ছা পোষণ করেন, কুরবানি যেহেতু আছে, সুনির্দিষ্ট কয়েকটা মাস আমরা বলতে পারি। কিন্তু অন্যান্য যে মাসগুলো আছে, কখন আসে কখন যায়, আমরা এই ব্যাপারে খুবই ওয়াকিবহাল না। রমাদান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ নিজেই বলছেন শাহরু রমাদান, এই রমাদান মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। উনজিলা ফীহিল কুরআন, তাতে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। মুহতারাম হাজিরিন, আমি আমার স্বভাবস্বরূপ রমাদানের প্রতিটা জুমায় শুধু কোরআন নিয়েই কথা বলি, যেহেতু কোরআনের মাস, কোরআনকে নিয়েই কথা বলা। তো আজকেও রমাদান মাস জুড়ে আমাদের কোরআনকে কিভাবে আমরা পড়বো, বা কোরআন আমাদের জন্য কি, কোরআনটা এটা মানুষের জীবন পাথেও একটা দিক নির্দেশনা। আমরা সবাই কিভাবে চলবো, আমাদের দৈনন্দিন জীবন কিভাবে চলবে, আমাদের সমাজ কিভাবে চলবে, আমাদের পরিবার কিভাবে চলবে, একটা রাষ্ট্র কিভাবে চলবে, সব কিছু এই কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, সকল মানুষের জন্য এটা পথ নির্দেশিকা। কিন্তু কোরআনকে আজ আমরা পথ নির্দেশিকা হিসেবে গ্রহণ করি না। এটা আমাদের বড় দুর্ভাগ্য। এটা আমাদের বড়ই দুর্ভাগ্য যে কোরআন এটা আমাদের জীবনের পথ নির্দেশিকা, এটা আমরা বলি, বঙ্গোরবাদ করছি বা বলি, এটাকে আমরা বিশ্বাস করি বলে আমার মনে হয় না। যদি আমরা বিশ্বাসী করতাম, তাহলে ব্যক্তি জীবনে আমাদের কোরআনের চর্চা হয় না, পারিবারিক জীবনে চর্চা হয় না। আর ব্যক্তি আর পরিবার কেন্দ্রিক যদি কোরআনের চর্চা না হয়, তো সমাজে হবে কিভাবে, রাষ্ট্রে হবে কিভাবে? ওটা তো অনেক দূরের বিষয়। ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনে যদি কোরআনের চর্চা না হয়, তাহলে সে কোরআন কখনোই সমাজেও প্রতিষ্ঠা করা যায় না, রাষ্ট্রেও করা যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হুদাল লিন্নাস, সব মানুষের জন্য পাথেয়। আর দুই একজন করবে তাহলে হবে তা না। আমাদের প্রত্যেকের দায়িত্ব এটা, কোরআনকে চর্চা করা, শুধু পড়ে না। আমরা তো মনে করি কোরআন পড়ার কথা হচ্ছে বলা। কোরআনের যেমন তেলাওয়াত করা আবশ্যক, তেলাওয়াত করলে সওয়াব হয়, সে কোরআনটা মানা, অনুশীলন করাও আমাদের জীবনে এটা বাধ্যতামূলক। কারণ আমি যদি এটা না মানি, তাহলে আমি যে আল্লাহ পাকের গোলাম, আমি তার কৃতদাস, তিনি আমার মালিক, এটাই তো মানা হলো না, এটার অনুসরণ হলো না। আল্লাহ বলছেন এই রমাদান মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। আর রমাদান মাস কি? আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্য থেকে যেই সে রমাদান মাসটাকে পাবে, ফালইয়াসুম, সেজন্য সে মাসে রোজা রাখে। এই আয়াতের মাধ্যমে, কোরআনের এই আয়াত আমাদেরকে রমাদান মাসে রোজা রাখতে হবে এটা বাধ্যতামূলক করে।
কি অর্জন হবে? আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর আমি রোজাকে ফরজ করেছি যেভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী যে সকল জাতি গোষ্ঠী ছিল তাদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমাদের মাঝে অন্যায় থেকে বেঁচে থাকার একটা ভয় সৃষ্টি হয়, অন্যায় থেকে বাঁচার যোগ্যতা যেন অর্জন হয়। এটা হলো আয়াত। তো এখন রমাদান মাসে রোজা রাখবো কেন? তাকওয়া অর্জনের জন্য, অন্যায় থেকে বাঁচার যোগ্যতা অর্জনের জন্য। এই সিয়াম বা এই রমাদান এটা হলো আমাদের জন্য একটা পরবর্তী 11 মাসে কিভাবে চলবো বা আমি কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করব, নিজেকে নিয়ন্ত্রণে রাখবো, আমার সবকিছু কিভাবে নিয়ন্ত্রণে থাকতে পারে এর জন্য একটা প্রশিক্ষণ, আল্লাহ ভীতি অর্জনের একটা প্রশিক্ষণের মাস হচ্ছে রমাদান মাস। দেখুন, প্রশিক্ষণের যে জায়গাটা থাকে সেটা খুবই নীরব থাকে, কোলাহল মুক্ত থাকে। প্রশিক্ষণার্থী যারা আছেন তাদের সকলের মনোযোগ যেন প্রশিক্ষণের বিষয়ের প্রতি থাকে, যিনি প্রশিক্ষক আছেন তার প্রতি যেন সকলের দৃষ্টি থাকে। এই নিরবিচ্ছিন্ন মনোযোগ ধরে রাখার জন্য প্রশিক্ষণ স্থলটাকে একেবারেই কোলাহল মুক্ত রাখা হয়। বহিরাগতদের এখানে প্রবেশ নিষেধ করা হয় এবং প্রশিক্ষণার্থী যারা আছেন তাদের স্বাস্থ্য, তাদের স্বভাব, তাদের রুচি সবকিছু ঠিক রাখার জন্য প্রশিক্ষক বা প্রশিক্ষণের কর্তৃপক্ষ যারা আছেন সব ধরনের আয়োজন করে রাখেন। কারণ উদ্দেশ্য হচ্ছে এই প্রশিক্ষণার্থী যারা আছে, প্রশিক্ষণ যারা এখানে নিতে আসছেন, সকলে যেন সুন্দরভাবে ভালোভাবে তার প্রশিক্ষণটাকে সমাপ্ত করতে পারে, নিজেকে যোগ্য করতে পারে যে এই প্রশিক্ষণ স্থল সে যখন ত্যাগ করবে, সে যখন তার কর্মস্থলে যাবে, ছড়িয়ে পড়বে, তখন এই প্রশিক্ষণটা সে যেন কাজে লাগাতে পারে। এটা হলো উদ্দেশ্য। এখন প্রশিক্ষণার্থী যারা এখানে উপস্থিত হয়েছেন, সে যদি নিজে ব্যক্তিগতভাবে প্রস্তুতি না নেয়, আয়োজক যারা আছেন তাদের সকল আয়োজন প্রস্তুত, সবকিছুই সুন্দর করে রাখা হয়েছে, কিন্তু এখানে যারা উপস্থিত হয়েছে প্রশিক্ষণ নেওয়ার জন্য, তারা নিজেরা যদি স্ব-আগ্রহকে হারিয়ে ফেলে ইচ্ছাকৃতভাবে, মনোযোগ তার না থাকে, সে প্রশিক্ষণ স্থলে বসে চিন্তা করে তার বাড়ির কথা, তার ঘরের কথা, তার স্ত্রী সন্তানের কথা, অথবা কোথায় তার কি সম্পর্ক আছে সেসব কথা, এসব যদি তার মাথায় থাকে তাহলে তার প্রশিক্ষণটা সুন্দর হয় না, সে দক্ষ হিসেবে গড়ে ওঠে না। ঠিক মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান মাসটাকে, রমাদান মাসে তাকওয়া অর্জনের জন্য, আল্লাহ ভীতি অর্জনের জন্য তার বান্দার মনোযোগ যেন বিঘ্নিত না হয়, মনোযোগ যেন নষ্ট না হয়, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা করার সব করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সুবিধার জন্য যা যা করছেন। হাদিসে আসছে রমাদান মাসের চাঁদ ওঠার মাত্রই আল্লাহ শয়তানকে, যে মানুষের চরম শত্রু, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, যে মানুষের প্রকাশ্য দুশমন, এই প্রকাশ্য দুশমনকে আল্লাহ তাআলা কারাবন্দী করবেন। সুবহানাল্লাহ। ওই যে প্রশিক্ষণার্থীর মনোযোগ যেন নষ্ট না হয়, বহিরাগতদের প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে। কারণ বহিরাগতরা আসবে, কত
দুষ্টু লোক সেখানে থাকে, বিভিন্ন কথাবার্তায় মনোযোগ নষ্ট হয়ে যাবে, এখানে যে নিয়ম শৃঙ্খলা সেটা নষ্ট হয়ে যাবে। তাই সর্বসাধারণের এখানে প্রবাসীদের নিষেধ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের যে চরম দুশমন, মানুষের যে প্রকাশ্য শত্রু, সেই শয়তানটাকে কারাবন্দী করে রাখেন, যাতে করে শয়তান প্ররোচনা দিতে না পারে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে মানুষ যেন গুনাহে অব্যাহত না থাকে, গুনাহে অভ্যস্ত না থাকে। সেজন্য আল্লাহ রমাদান মাসে শয়তানকে কারাবন্দী করে দেন, একটা অনুকূল পরিবেশ তৈরি করে দেন আল্লাহ তাআলা। জান্নাতের সবকটা দরজাকে আল্লাহ তাআলা খুলে দেন, সুবহানাল্লাহ। জাহান্নামের সবকটা দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। আকাশের রহমতের যত ফটক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের প্রত্যেকটা দরজাকে আল্লাহ তাআলা খুলে দেন। আর সর্বক্ষণ জমিনে ফেরেশতারা বিচরণ করতে থাকে, রহমত অবতীর্ণ হতে থাকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার করে হাদিসে কুদসিতে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, বান্দা তোমার এই রোজা রাখা, তুমি যে আমার জন্য সিয়াম সাধনা, সিয়াম তুমি রাখছো, এটা আমি আল্লাহ তাআলা তোমাকে এটার প্রতিদান আমি নিজে দেব। সুবহানাল্লাহ। দেখুন, নামাজের প্রতিদান কি সেটা হাদিসে আছে, যাকাতের প্রতিদান কি সেটা হাদিসে আছে, হজ করলে প্রতিদান কি দেওয়া হবে সেটাও হাদিসে আছে। একমাত্র একটা ইবাদত রোজা, সিয়াম, এর পুরস্কারটা কি এটা আল্লাহ উজ্জ্বল রেখেছেন। আল্লাহ বলেন, আস-সাওমু লি, এই রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বি, এর প্রতিদানটা আমি দেব। মুহাদ্দিসিনে কেরাম এটাকে আরেকটা ব্যাখ্যা করেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা উজজা বি, এই রোজার প্রতিদান আল্লাহ বলেন, বান্দা তোর এই রোজার প্রতিদান আমি নিজেই। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই দেখে এর প্রতিদান, আল্লাহ নিজেই হয়ে যান এর প্রতিদান। কেমন কথা! এই জন্য এই রমাদান, এই রোজা রাখাটা অত্যন্ত খুবই মূল্যবান জিনিস। কোনো কারণে কোনো অজুহাতে রমাদানের রোজা ছাড়া যাবে না। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিদান, তোমাদের মধ্য থেকে যারা অসুস্থ হয়, অসুস্থ নারীত্বের কারণে, আমাদের মা বোনরা সাধারণত নারীত্বের কারণে, তাদের নারীত্বের যে বৈশিষ্ট্য, সে কারণে তারা অসুস্থ হয়ে থাকে, সেজন্য তারা রোজা ছাড়তে পারে। যে কয়টা দিন তাদের সমস্যা, সে কয়টা সময় দিন তারা রোজা রাখতে থেকে বিরত থাকবে। আর পুরুষে কোন কারণে রোজা গেছে বাদ দেবে। নিজে নিজে যদি আমরা ডাক্তার হয়ে যাই যে আমার গ্যাস্ট্রিক, আমার এই সমস্যা, সে সমস্যা, একজন বিজ্ঞ দক্ষ মুসলিম ডাক্তার যদি, ভালো ডাক্তার যদি প্রেসক্রিপশন আপনাকে এভাবে করে দেয় রোজা রাখা যাবে না, তাহলেই শুধু রোজা রাখা যাবে। অন্যথায় নিজে নিজে সিদ্ধান্ত নিলাম না রোজা রাখবো না, এটা হবে না, এটা করা যাবে না। রোজা রাখা হচ্ছে ফরজ। এই ফরজ ইবাদত কোনোভাবেই যেন নষ্ট না হয়। দেখুন, আমরা যখন নামাজ পড়ি তখন এটা দেখা যায়, আমি রুকু করলাম দেখা যায়, সিজদা করলাম দেখা যায়। আপনি যখন যাকাত দেন তখন এটা দেখা যায়, আপনি যাকে দিচ্ছেন সে অন্তত বুঝতে পারে যে উনি আমাকে একটা কিছু দিয়েছে। শুধুমাত্র একটা ইবাদত রোজা, সিয়াম, এটা এমন একটা ইবাদত যেটা কেউ দেখতে পারে না, কারণ চোখে পড়ে না। আপনি হয়তো, আমরা একসাথে বসে ইফতার করছি, কিন্তু আপনি কিভাবে বুঝবেন এই হুজুর রোজা রেখেছে? ইফতারের শরীক হলেই তো শুধু রোজাদার হয় না। দেখেন না, রমাদান মাসে দেখবেন কত ইফতার পার্টি, ইফতার পার্টি শেষ নাই। এখন তো দেখবেন ইফতার পার্টি আর কত কিছু, শুধু ইফতার পার্টি। এই যে হাজার হাজার মানুষ ইফতার পার্টিতে শরীক হয়, কজন রোজা রেখেছে? কথা প্রসঙ্গে বলি ফেলি,
মাসে ইফতার পার্টির নামে আমাদের যেটা হয় সেটা হচ্ছে একটা মূল্যবান সময়কে খেলায় খেলায় আমরা নষ্ট করে দিই। বিভিন্ন সংগঠনের উদ্যোগে হয়, বিভিন্ন ব্যক্তির উদ্যোগে হয়, প্রতিষ্ঠানের উদ্যোগে হয়, যারই উদ্যোগে হোক না কেন, এত লম্বা বক্তব্য, ইফতারের সময়টা প্রায় ছুঁই ছুঁই একেবারে কাছাকাছি হয়ে যায়, একদিনে তখন তাকে হুজুর 1 মিনিট 30 সেকেন্ড সেরে ফেলেন। কেন? বক্তব্যকে এতই প্রয়োজন? এত লম্বা দীর্ঘ বক্তব্য, মানে যত কথা আছে মাইক দিয়ে বলতেই হবে। অথচ ইফতারের মুহূর্তে পূর্ব মুহূর্তে দোয়া কবুলের বিশেষ ওয়াদা আছে। সুবহানাল্লাহ, বিশেষ ওয়াদা হাদিসে কুদসিতে আসছে, বান্দা যখন ওই সময়ে, হাদিসে আসছে বান্দা ক্ষুধার্ত থাকার কারণে, পিপাসার্ত থাকার কারণে তার মুখের যে দুর্গন্ধ, এই দুর্গন্ধটা হাদিসে আসছে রাসূল বলেন আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। তখন হয়তো আমরা যখন কথাবার্তা বলি পরস্পর, মুখের দুর্গন্ধের কারণে হয়তো একে অপরকে একটু করছেন, কিন্তু না, আল্লাহ তাআলা কি বলেন যে ক্ষুধার্ত এই সিয়াম রোজার কারণে রোজাদারের মুখ থেকে যে একটা দুর্গন্ধ আসে এটা কিন্তু বুঝতে হবে। মেসওয়াক বা দাঁতব্রাশ ছাড়াই দুর্গন্ধ সেটা নয়, ক্ষুধা পিপাসার কারণে পেট থেকে যে দুর্গন্ধটা বের হয়, মুক্তি আসে, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে বান্দা এটা আমার কাছে সবচাইতে প্রিয়, মিশকের চেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। আর সে সময় দোয়ার কথা কি বলা হয়েছে? ওই সময় দোয়া, বান্দা যা দোয়া করবে সেটা আল্লাহ কবুল করে। বরং হাদিস আসছে বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে সব দেব। তোমার কি বলা আছে? মোনাজাত মানে কি? মোনাজাত মানে হচ্ছে চুপে চুপে আলাপ। চুপে চুপে আলাপ, যে আমি যার সাথে, আমি কার সাথে বলছি, শুধু আমি যাকে বলছি সেই জানে। না যায় ইউনিয়াজি মোনাজাত আরবি শব্দটা, যে আমার এই কথাটা চুপে চুপে আলাপটা আমি আল্লাহর সাথে করছি। তখন বক্তব্য এটা সেটা বলে কি অবস্থা, একবার শর্ট সময় অল্প সময় করে হুজুর জলদি সারা। অন্তত কমপক্ষে যদি করবেন ইফতার পার্টি বা ইফতার অনুষ্ঠান কেউ যদি করেন, মেহরবানি করে বলি মেরে মুখতার ভাই বুঝলো, আপনি কমপক্ষে ইফতারের 10 মিনিট আগে একদম যেটা কিংবদন্তি নীরবতা যেন, একদম সাইলেন্ট, সব চুপ, কেউ কোনো আওয়াজ করবে না। প্রত্যেকে ব্যক্তিগতভাবে আপনি দোয়া করবেন। আমাদের সমাজে যারা আনুষ্ঠানিকভাবে একজন দোয়া করবে, সবাই আমি বলবে না, মেরে মুখতার ভাই বুজুর্গ, আমার যন্ত্রণার কথা, আমার কষ্টের কথা, আমার অভাবের কথা আমি শুধু জানি, আপনারটা আমার জানা নেই। কিন্তু আপনি শুধু ইমাম সাহেবকে বলে হুজুর দোয়া করেন, দোয়ার ঠিকাদারি হুজুরদেরকে দিয়ে দিচ্ছি। আমরা হুজুরের অপকার, আমরা হুজুরের অপকার, এসব ঠিকাদারি, এমন ঠিকাদারি আমরা হাতে নিয়েছি, কিন্তু গুরুত্বপূর্ণ যে ঠিকাদারি নেওয়া দরকার সেগুলো হাতে নিতে প্রস্তুত নেই না, সেগুলো এটা ওরা বুঝে, আমরা বুঝি না। কিন্তু মেরে মুহতারাম ভাই বুজুর্গ, বিষয়টা এমন নয়। রমাদান মাসে আমরা সবাই আল্লাহর কাছে যে কোনো সময় দোয়া করতে পারি, প্রতিটা মুহূর্তে দোয়া করলে বিশেষ ওয়াদা আছে, বিশেষ করে সাহারি এবং ইফতারের সময় দোয়া করলে বিশেষ ওয়াদা আছে। এই সময়টা আমরা বড় গাফলতের সাথে উঠি না, ঘুম থেকে উঠি না, মা ডাকে, বাবা ডাকে, মোবাইলের অ্যালার্ম বাজতেই থাকে, মুয়াজ্জিন সাহেব ডাকতে থাকে, সব কিছু হয়, কিন্তু উঠি না। একদম বাজে কতটুকু সময় আছে, 10-15 মিনিট থাকলে এই দৌড়ে উঠে 5-15 ঘন্টা নষ্ট করে খাবার খেয়ে বাস বসে। কিন্তু এই যে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকা, আল্লাহকে বলবো আল্লাহ আমি তোমার সামনে হাজির হয়েছি, আমার এটা অভাব, আমার এটা নাই, তুমি এটা আমাকে দাও, আমি সংকটে আছি, সমস্যায় আছি, প্রতিকূলতার মাঝে আছি, আমার এই সবগুলো তুমি দূর করে দাও। সেজন্য আল্লাহর কাছে বলতে রাজি না, সব হুজুর আপনি একটু দোয়া করেন। নারী ভাই, নারী মেরে মুখটা ভাই বুঝবো, আল্লাহর সাথে আমার সম্পর্ক রমাদান মাসে, আল্লাহ আমার কথা শুনবেন, আমাকে বলতে হবে। শেষ সাথে আল্লাহর
সামনে দাঁড়িয়ে বলো, বলতো আল্লাহ, নামাজ পড়ে আল্লাহর কাছে বলা, সাজদায় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, খুব ধীর গতিতে, মন্থর গতিতে আপনি বলেন, আল্লাহকে বলেন, খুব গভীর ভাবে বলেন, খুব গভীর ভাবে, আল্লাহ, রমাদান মাস তুমি আমাকে যদি ক্ষমা না করো, আমার এই ক্ষমার মুহূর্তে, ক্ষমার সিজন এটা, এই ক্ষমার ঋতু এটা, এখন যদি তুমি আমাকে ক্ষমা না করো, আমি কবে ক্ষমা পাবো? আমাকে তুমি ক্ষমা করে দাও। রমাদান মাসে এই দোয়ার আমল বেশি করে করবো তো ইনশাআল্লাহ, খুব বেশি করে দোয়া, আল্লাহ আমাদের ক্ষমা করো। রমাদান মাসে এই দোয়া যদি হাদিসে আসছে, রাসূল এই কথা বলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা মসজিদের নববীতে আসছেন জুমার দিন। রাসূল প্রথম মিম্বরের প্রথম তাকে পা রাখলেন, বললেন আমিন, দ্বিতীয় তাকে পা রাখলেন আমিন, তৃতীয় তাকে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ নাই, কোনো আলাপচারিতা কিছুই হয় নাই, সবাই আমরা নীরবতা, আমরা নীরব, আপনি হঠাৎ করে আমিন শব্দ উচ্চারণ করলেন, ব্যাপারটা কি? রাসূল বললেন, দেখো আমার কাছে জিবরিল আসছে, জিবরিল এসে আমার কাছে তিনটা দোয়া করেছে, আমি তার প্রতি উত্তরে আমিন বললাম। কি দোয়া? ওই সন্তান ধ্বংস হোক, তার পিতা মাতা দুজনের একজন অথবা দুজনকে দুনিয়ায় পেয়েছে, জীবিত পেয়েছে, অথচ তাদের সেবা করে সে জান্নাত কামাই করতে পারে নাই, আপনার সে উম্মত ধ্বংস হোক, জিবরাইল বলেছে, আর আমি আমিন বলে দিয়েছি। একথা বলা হয়েছে যে আপনার উম্মতের মধ্যে সে উম্মত ধ্বংস হোক, রমাদান মাস পেয়েছে কিন্তু আল্লাহর কাছ থেকে নিজেকে ক্ষমা করাতে পারেনি, সেও ধ্বংস হোক। আর আপনার ওই উম্মত ধ্বংস হোক যে আপনার নাম শোনার পরে দুরূদ পড়েনি, অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটুকু বলতে পারেনি, সেও ধ্বংস হোক। রাসূল তিনটাই বললেন আমিন। বলুন তো, এই দোয়াটা কি কবুল হয়েছে নাকি কবুল হয়নি? এই কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। রমাদান মাস, এই মাসটাকে আমার কাজে লাগাতে হবে। রমাদান মাসটা আমাকে কাজে লাগাতে হবে। কিন্তু আমাদের সমাজে কিছু প্রবণতা আছে, রমাদান মাস আমরা কাজে লাগাই, খুব কাজে লাগাই। রমাদান মাস আমরা কাজে লাগাই কিভাবে? ব্যবসায়ীরা কাজে লাগায় যত বেশি মূল্য বৃদ্ধি করতে পারে পণ্যের, যত বেশি সংকট তৈরি করতে পারে, যত বেশি সংকট তৈরি করে মালকে গুদামজাত করতে পারে, বাস রমাদান মাস আসলে তখন এটাকে সাপ্লাই দেবে। সয়াবিন তেল, পেঁয়াজ, যেহেতু এখন পেঁয়াজের সিজন, কৃষকরা জমিন থেকে ফসল উঠাচ্ছে, এখন একটু কম আছে, দেখবেন আরো কত পণ্যের দাম বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা যদি ভালো হতাম, আমরা ভালো কিছু পেতাম। এক হাদিসে আসছে, দেখেন কোরআনের আয়াতটা দিয়ে শুরু করি, হাদিসটা পড়ে বলি, কোরআনের আয়াতটা আগে বলি। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন, লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির স্বভাব বা কোন জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত ঘটে না যখন ওই জাতিগতভাবে পরিবর্তনের সিদ্ধান্ত না নেয়। আয়াতটা বোঝার চেষ্টা করুন, লা ইউগাইয়িরু বিকওমিন, আল্লাহ পরিবর্তন ঘটান না কোন জাতি, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত ওই জাতি, ওই সম্প্রদায় সম্মিলিতভাবে পরিবর্তনের সিদ্ধান্ত না নেয়। আর হাদিস যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমালুকুম ওয়া উম্মালুকুম, প্রজা যেমন হবে রাজা তেমন হবে, প্রজা যেমন হবে রাজা তেমনই হবে। নির্বাচন হয়ে গেছে, যারা নির্বাচিত, এ পর্যন্ত আমরা যা শুনছি, বেসরকারিভাবে যারা নির্বাচিত হয়েছেন, ওনারা যখন শপথ গ্রহণ করবেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যখন তারা মাথায় নেবেন, আল্লাহ সকলকে আমানতদারির সাথে রাষ্ট্র পরিচালনার তৌফিক দান করুন। কিন্তু তারা হাজির, তাদের ভালো মন্দ সবটাই নির্ভর করে আমাদের উপর, তাদের ভালো মন্দ পুরোটাই নির্ভর করে আমাদের উপর। আমরা যে ফাঁকিবাজ, জনগণ যে ফাঁকিবাজ,
জনগণ যদি ফাঁকিবাজি না করে, তো কশ্চিন কালের সম্ভব না জনপ্রতিনিধিদের ফাঁকিবাজি করা। আর জনগণ যদি ফাঁকিবাজি করে, অবশ্যই তার উপর রম্মাল বলা হয়। আমরা যে কর্মকর্তা কর্মচারী আরবিতে আমরা বাংলায় বলি না, কর্মকর্তা কর্মচারী, এই কর্মকর্তা কর্মচারীটাকে আরবিতে বলা হয় রম্মাল, কর্তা। এটাকে আরবিতে এটাও শাসকও বলা হয়, উজারা, রাইস, এই সমস্ত শব্দ ব্যবহৃত হয়। হাদিসে আসছে রম্মালুকুম, তোমাদের কর্মকর্তা, তোমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তোমাদের শাসক, এটা নির্ভর করে আমালুকুম, তোমাদের কাজের উপর, তোমাদের কাজ, আমাদের কাজের উপর। এর একটা এক্সাম্পল দিই, তাহলে সহজে বুঝবেন। আমরা যখন জমি জমা ক্রয় করতে যাই, সরকারিভাবে এই মৌজার মূল্য যতটুকু, আমরা তার চেয়ে দ্বিগুণ, কোথাও 3 গুণ টাকা দিয়ে সেই মৌজা থেকে জমি জমা ক্রয় করি। সরকারি খাজনা ফাঁকি দেওয়ার জন্য, সরকারের ভ্যাট ফাঁকি দেওয়ার জন্য এমন এক মিথ্যার আশ্রয় নিয়ে সেখানে জমিটা ক্রয় করা হচ্ছে। টাকা যা দেওয়া হচ্ছে তার চেয়ে কম উল্লেখ করা হচ্ছে, কারণ এখানে এটা ট্যাক্স দিতে হবে, খাজনা দিতে হবে, ভ্যাট দিতে হবে, অনেক কিছু, এখানে অনেক টাকা চলে যাবে। যার কারণে কোটি টাকায় ক্রয় করা সম্পদটাকে দেখা হচ্ছে মাত্র 50 লক্ষ টাকা, পারলে আরো কম। এই যে ফাঁকিবাজি, একটা বার কি চিন্তা করেছেন, এই দলিলটা যতদিন আপনার প্রজন্মকে প্রজন্মে দলিল, ভায়া দলিল তো লাগে, এই মিথ্যা, আপনার আমার মিথ্যাটা প্রজন্মের পর প্রজন্ম, এই প্রজন্মের পর প্রজন্ম এটা ছড়তেই থাকবে, চলতেই থাকবে। অথচ আমি আপনি কবরে একদম মাটি হয়ে যাব, এটা থেকেই যাবে। আমি একজন নাগরিক, এটাকে ফাঁকি দিলাম, আমার কর্তৃপক্ষ সে তো জানে যে রেটটা এটা, তখন সে চিন্তা করবে এই দলিল করতে এত টাকা লাগবে, এই সমস্যা এই সমস্যা, কারণ উনি চিন্তা করেন এটা আমি রেজিস্ট্রি করবো কিভাবে, কারণ সে তো উঠে টাকা দিয়েছে, এটা সে এত টাকা দিয়ে কিনে আরো বেশি মূল্যে কিনেছে, তো আমি কিন্তু সমস্যা কোথায়। এজন্য প্রজারা যখন ফাঁকিবাজ হয়, যেমন আপনি সয়াবিন তেলকে আপনি এমন ভাবে স্টক করবেন, এটা মূল্য বৃদ্ধির অপচেষ্টা আপনি নিজে করছেন। তখন সাধারণত আপনার সিন্ডিকেটকে ভাঙার জন্য আপনার সমপর্যায়ে সে যাবে না, আপনার যে উপরের যে সেই যাবে, তখন আপনার উপর জরিমানা করা হবে। আপনি শুধু জরিমানা না, আপনি বিভিন্ন ভাবে এগুলো আমার যে ভাগ ফুটার খুব ভালো লাগে। আপনারাও চিন্তা করবেন না কিভাবে সরানো যায়, কি দিলে সরবে, সেটাও চিন্তা আপনি আমার চেয়ে ভালো জানেন, সে বুদ্ধিটা কি। আপনি চিন্তা করেন তাকে দিয়ে সরাইয়া দিই, পরে বিক্রি করবো, একটু দাম বাড়ায়, সমস্যা। এজন্য আমি যে কথাটা বলি, রমাদানকে উপলক্ষ করে আমাদের আয়োজনটা কি হচ্ছে। কাপড় ব্যবসায়ী কাপড় স্টক করছে, ঈদের বাজারে চড়া দামে বিক্রি করবে, এটা হলো আমাদের স্বভাব। ইফতারের যত পণ্য আছে, ইফতার যে সামগ্রীগুলো আছে, সব দাম বৃদ্ধি করে দেওয়া হয়। কেন? রোজাদার রোজা রাখবে, সে কিন্তু চিনির দাম বেড়ে যাবে, লেবুর দাম বেড়ে যাবে, এই অবস্থা। কিন্তু আমরা যদি একটাবার চিন্তা করতাম, রোজাদার সারাদিন রোজা রাখার পর একটু শরবত খাবে, আমি যদি চিনির মূল্যটা একটু কমায় দিই, আমি যদি লেবুর মূল্যটা একটু কমায় দিই, কারণ সে রোজা রাখবে, আমার এই চিনি আর লেবু দিয়ে সে শরবত একটু তৃপ্তি পাবে, হয়তো আল্লাহ আমাকে এই কারণে সওয়াব দিবে। এই চিন্তা মাথায় নাই। আসলে কিভাবে রমজান মাস মানে ব্যবসা কামানোর মাস, কোথা থেকে আমাদের সমস্যাগুলো সৃষ্টি হয়। এই অপরাধ নিজ থেকে শুরু হয়, নিজের থেকে শুরু হয়। আমরা দাবি করি মুসলিম, অথচ আপনি অমুসলিম দেশগুলিতেও রমজান মাস উপলক্ষ, রমজান মাস উপলক্ষ করে তার পণ্যের দ্রব্যমূল্য যেগুলি মানুষের নিত্য প্রয়োজনীয় সেগুলো মূল্যকে তারা কমায় না। শুধু আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আমরা এমন এক জাতি, না মুসলমান ঠিক মতো হলাম, না আমরা পশ্চিমা কালচার গ্রহণ করলাম, আমরা কি জাতি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ইসলাম যদি আমরা চর্চা করি, তাহলে অন্তত রমাদান মাসটা
মাসটা তো আমাদের বোঝা উচিত, আমার রোজাদাররা যেন, আমার মুসলিম ভাইয়েরা যেন সে একটু শান্তি পায়। এটা আমরা করি, জিনিসটা আমরা করি না। দুধের দাম বৃদ্ধি করে দেওয়া হয়, মুরগির দাম বেড়ে যাবে, গরুর গোশতের মূল্য বেড়ে যাবে, ফলের দাম বেড়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমাদের কারণেই কিন্তু এই বিপর্যয়গুলো ঘটে, বিপর্যয় দেখা দেয়, এটা আমাদের কারণ। আমি তো হাদিস পড়লাম যে আমার কৃতকর্ম যেমন হবে, আমার কৃতকর্ম। এটা তো প্রায় সময় বলি, আপনার সন্তান অপরাধ করেছে, আপনি জানেন, আপনার অপরাধী সন্তানকে আইনের হাত থেকে বাঁচাবার জন্য যে আইন সে যথাযথভাবে এই আইনের আওতায় আসে এবং সে শাস্তিযোগ্য অপরাধ করেছে, এই শাস্তিযোগ্য অপরাধ থেকে আপনার সন্তানকে বাঁচাবার জন্য আপনি কোথায় যেতে হবে, কাকে কি করতে হবে, কোথায় বলতে হবে, কোথায় দিতে হবে, সমস্ত প্রক্রিয়া অবলম্বন করেন আপনার অপরাধী সন্তানকে বাঁচাবার জন্য। আপনি পিতা হয়ে যদি অপরাধী সন্তানকে বাঁচাবার চেষ্টা করতেন, তারা কি করবে? সে তার কর্মীকে বাঁচাবার চেষ্টা করবে। এটাই তো, এইভাবেই তো সিলসিলা বংশ পরম্পরা চলছে। আমরা যে সুন্দর কিছু না, সম্ভব আয়াত এটা বলে না রমাদান মাসটা যেন ভালো হয়, রমাদান মাসটা যেন গ্রাহক সুলভ মূল্যে তার হাতে তার নিত্য প্রয়োজনীয় পণ্যটা যেন পায়। সেজন্য আমি ব্যবসায়ী ভাইদের প্রতি আমার অনুরোধ আহ্বান, রমাদান মাসে মানুষকে সেবা দেন। ব্যবসা দেখেন পৃথিবীতে, এটা জানেন পৃথিবীতে সবচাইতে মানব সেবা কোন জিনিসের মাধ্যমে হয়? এটা কি বলতে পারবেন? সবচাইতে মানব সেবা হয় কোন জিনিসটার মাধ্যমে? বলতে পারবেন? পৃথিবীতে মানব সেবা করা হয় সবচেয়ে যে জিনিসটার মাধ্যমে মানব সেবা, সেটা হলো ব্যবসা। এবং ধনী হওয়ার জন্য সবচাইতে প্রধানতম অন্যতম পেশা হচ্ছে ব্যবসা। এই ব্যবসা দিয়ে মানুষকে উপকার করা যায়, মানব সেবা করা যায়। এই ব্যবসা দিয়ে নিজে স্বাবলম্বী, দুনিয়া চাকরি করে টাকা পাওয়া যায়। একজন সরকারি যত ঊর্ধ্বতম হতে পারে সচিব, আমাদের তার বেতন কত? ব্যবসায় বহু টাকা পাওয়া যায়। এই যে সংসদ সদস্যরা কত টাকা পাবেন? ব্যবসা করে বহু টাকা কামাই করা যায়। এজন্য এই ব্যবসা আপনি মানুষের সেবা দিতে পারেন। এই ব্যবসার মাধ্যমে মানব সেবা নিয়োজিত হওয়া যায়। এই ব্যবসার মাধ্যমে রাসূল কি বলেন? আত-তাজিরুস সাদুকুল আমিন মা'a সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আপনি ন্যায়পরায়ণ ব্যবসায়ী হবেন। পণ্যের মূল্য কত বলে দিবেন, পণ্যের গুণগত মান বলে দিবেন। আপনি সিন্ডিকেট করবেন না, কৃত্রিম সংকট দেখাবেন না, মূল্য এটাকে বৃদ্ধি করে দিবেন না, মানুষের সাথে প্রতারণা করবেন না। হাদিসে আসছে রাসূল এই কথা বলছেন, মান ওয়াশানা ফালাইসা মিন্না। রাসূল বাজার থেকে, এই যে এখন দেখেন না আমাদের অফিসাররা ওই মোবাইল কোড করে, খাদ্য অধিদপ্তর থেকে, নিরাপদ খাদ্য থেকে তারা ওই মোবাইল কোড করে। রাসূল সাল্লাল্লাহু বাজারে ঘুরতেন, খাদ্যের স্তূপে হাত দিয়ে বলতেন, চাউলের স্তূপ থাকলে, গমের স্তূপ থাকলে এভাবে হাত দিতেন। হাত দিয়ে যদি ভেজা আর্দ্রতা প্রকাশ পেত, এটা আনতেন, এটা হাতে নিয়ে বলতেন এটা কি? উপর দিয়ে শুকনা, ভেতর দিয়ে ভিজা গম, এগুলি রেখে দিয়েছ, ভেজা খেজুর, কাঁচা খেজুর। তখন রাসূল হাদিস বলতেন, মান ওয়াশানা ফালাইসা মিন্না। আমার উম্মতকে ধোঁকা দেয় যে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যে ধোঁকা দেয়, আমাদের ব্যবসায়ী তো ধোঁকা দিচ্ছে, আমাদের সমাজকে ধোঁকা দিচ্ছি না, দেওয়া হচ্ছে। ফল বিক্রির ক্ষেত্রে দেওয়া হচ্ছে, সবজি বিক্রির ক্ষেত্রে দেওয়া হচ্ছে, এমনকি আশ্চর্য গোশত বেচাকেনার ক্ষেত্রে ধোঁকা দেওয়া হচ্ছে। আরো তো কত কিছু। এজন্য মুহতারাম হাজিরিন, একেবারে সন্নিকটে রমাদান মাস। রমাদান মাসটা আপনি, আমি, আমরা সবাই আসুন সিয়াম সাধনার এই মাসটাকে বড় সংযমী হই, বড় সংযমী হই, আল্লাহ অভিমুখী হই। আমি প্রথমে একটা উদাহরণ দিয়েছি,
প্রশিক্ষণ স্থল যেমন নিরাপদ রাখা হয়, কোলাহল মুক্ত রাখা হয়, প্রশিক্ষণার্থীদের জন্য সকল কিছু আয়োজন, তার জন্য পুরো জায়গাটাকে অনুকূল করা হয়, ঠিক রমাদান মাসটা এমন আমার তাকওয়া অর্জনের জন্য, আমি বাকি 11টা মাস গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতা, এই যোগ্যতা অর্জনের জন্য পুরো মাসটাকে আল্লাহ তাআলা আমার জন্য অনুকূল করে রেখেছেন। জান্নাত খুলে দিয়েছেন, জাহান্নামকে বন্ধ করে রেখেছেন, শয়তানকে কারাবন্দী করে রেখেছেন, অবিরাম রহমত বর্ষণ করছেন। প্রতিটা মুহূর্তে দোয়া কবুলের বিশেষ ওয়াদা আছে। এমনকি পিপাসার ক্ষুধার কারণে আমার মুখের দুর্গন্ধটাও আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় বলে খাইতে বলেছেন। এর চেয়ে আর বড় কি ঘোষণা হতে পারে? আবার এটাও বলেছেন, বান্দা তোর রোজা এটা আমার জন্য, এর পুরস্কারটা আমি দেব। আর এটা আমি দেবো কেন জানেন? এটার একটা কারণ আছে, এটার একটা কারণ আছে। আপনার সন্তানের চেহারার মতো একটা সন্তান হাঁটতেছে, আপনি দেখেন, আপনি অবাকে তাকিয়ে থাকেন না? ওকে দেখতে আমার সন্তানটার মতো লাগছে, ওই মুরব্বীটাকে দেখতে আমার বাবার মতো লাগছে। আসলে সে আপনার বাবা না, সে আপনার সন্তান না, কিন্তু দেখতে মনে হয়। আল্লাহ পুরস্কারটা কেন দেবেন? আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তিনি কাউকে জন্ম দেন না, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি অমুখাপেক্ষী, তিনি তার তুলনা নাই, কেউ তার সমকক্ষ হতে পারে না। আল্লাহ খান না, আল্লাহ পানাহার থেকে বিরত থাকেন, আল্লাহ পানাহার থেকে মুক্ত, পানাহারের কোনো প্রয়োজন নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, না আল্লাহর ঘুম আছে, না আল্লাহর তন্দ্রা আছে, কিছুই নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, বান্দা আমি তোমাকে পুরস্কার দেব, সেটা আমি হয়ে যাব। এটা কেন বললেন? কারণ আল্লাহ যেমন পানাহারের প্রয়োজন হয় না, বান্দা সূর্য একেবারে সূর্য সাদের থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই মুহূর্তে, এই সময়টুকু বান্দা পানাহার থেকে বিরত থেকে নিজেকে সংযম করে সংযমী হয়ে, এই যে একটা সময় যেগুলো তার জন্য বৈধ ছিল সেগুলো আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে, তার সামনে সবকিছু আছে, খাদ্য গ্রহণের সুযোগ আছে, বিনোদনের সুযোগ আছে, সব আছে, তবুও সে সব কিছুকে প্রত্যাখ্যান করলো আমার নির্দেশে। সে তো আমাকে দেখে নেই, যেহেতু সামান্য একটু মাত্র আমাকে না দেখার কারণে তার এত বড় একটা কুরবানি, এত বড় ত্যাগ। আমি যেমন পানাহার থেকে বিরত, আমি পানাহার আমার প্রয়োজন হয় না, ঠিক বান্দা প্রয়োজন থাকা সত্ত্বেও আমার নিষেধাজ্ঞার কারণে সে গ্রহণ করে না। বান্দা আমি সেই পুরস্কারটা আমি তোমাকেই দেব। সুবহানাল্লাহ। এটাও আসছে, রাইয়ান নামক একটা ফটক থাকবে, তুরম থাকবে, সেই জান্নাতে ওই রোজাদাররা ওই রাইয়ান নামক ফটক তুরম দিয়ে প্রবেশ করবে জান্নাতে। সুবহানাল্লাহ। সেই জান্নাতে সবাই প্রবেশ করতে রাজি আছি না ইনশাআল্লাহ? রমাদানে আল্লাহর প্রিয় হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এজন্য মুহতারাম হাজিরিন, সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আমার আহ্বান থাকবে, আমরা সকলে আসলে সংযোগী হই, রমাদানকে আমরা নিজেরা এইভাবে উদযাপন করি যেন আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক হয়, তাকওয়া অর্জন হয়। সর্বোপরি কথা হলো মুহতারাম হাজিরিন, আবারও এই কথাটা আবারও ঘুরিয়ে ফিরিয়ে যে কথা বোঝাতে যাচ্ছি, আমাদের ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত নিজেরা সিদ্ধান্ত না নেব। এজন্য নিজেরা যদি অপরাধ থেকে বিরত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তি জীবনে যে আদেশগুলো দিয়েছেন, পারিবারিক জীবনে যে আদেশগুলো দিয়েছেন, সেগুলো যদি আমরা চর্চা করি, তাহলে সুন্দর ব্যক্তি, সুন্দর পরিবার, সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র গঠন হবে। আসল রমাদানের এই জিনিসটি আমরা চর্চা করি, তাহলে আমরা বাকি 11টা মাস চলতে থাকবো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যাদেরকে আল্লাহ পাক প্রতিনিধিত্ব আমরা বাছাই করেছি, তাদেরকে সুন্দরভাবে আগামী দিনগুলোকে পরিচালনা করা আমাদের তৌফিক দান করুন, এবং আমরা সকলেই করবো। আল্লাহ আমাদের সকলকে রমাদান পর্যন্ত হায়াত দান করুন। কবলা জুমা চাচা কাছে যারা পরিচিত